আজকে বানাবো খিচুড়ি। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি চাল। চালটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব। তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 2 রকমের ডাল, হাফ বাটি মসুরের ডাল আর নিয়ে নিয়েছি হাফ বাটি ভাজা মুগের ডাল। এবার এটাকে আমি চালের সাথে মিশিয়ে দেবো একসাথে। কয়েকবার ভালো মতো চাল ডালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। দেখো এখানে কিন্তু আমার পরিমাণ মতো জল নেওয়া হয়ে গেছে। এবার এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো, 1 থেকে 1.5 ঘন্টার জন্য। দেখো এখানে কিন্তু আমার খিচুড়িটা বানানোর জন্য এখানে আমার রেডি করা হয়ে গেছে একটা বড় সাইজের পেঁয়াজ, কিছুটা বাঁধাকপি, একটা বড় টমেটো, 3 থেকে 4টে লঙ্কা কুচো আর একটা আলু। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখ। চাল ডালটা ভালো মতো ভিজে গেছে। এখানে খিচুড়িটা বানানোর জন্য জলটা আমি গরম করে নিচ্ছি ভালোভাবে, তারপরে চাল ডালটা এখানে দেবো। তখন জলটা গরম হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এখানে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল, সবজি কটাকে একটু ভাজার জন্য। সবজি এখানে বেশি কিছু নেই, তাও যেটুকুনি আছে সেটুকুনি একটু ভালোভাবে ভেজে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে আর আমি এখানে দিয়ে দিচ্ছি আলুটা। দেখো এখানে কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে। এবার আলুটার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা। এখানে দিয়ে দিচ্ছি আমি বাঁধাকপিটা। এটাকেও আমি ভালোভাবে নেড়ে দেবো যাতে কাঁচা গন্ধটা একবারেই কিন্তু চলে যায়। দেখো জলটা কিন্তু এখানে ভালোভাবে ফুটে গেছে আর এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন এই গরম জলের মধ্যে। আর যতক্ষণ ওখানে কপিটা আলুটা একটু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এখানে চালটা দিয়ে নেব। চালটা এইভাবে জল ঝরিয়ে ঝরিয়ে নিয়ে আমি এখানে কিন্তু দিয়ে দিচ্ছি। দেখো এখানে কিন্তু আমার পুরো চালটা দেওয়া হয়ে গেছে। আমি কিন্তু সয়াবিনগুলো ভেজে নিইনি, তোমরা চাইলে কিন্তু সয়াবিনগুলো একটু ভেজেও নিতে পারো। দেখো এখানে এবার আমি ভাতটাকে একটু হতে দেব। আর এদিকে কপি আলু ভাজা হয়ে গেছে। এটাকে আমি এখন এর সাথে আমি মিশিয়ে দেব। আর এখানে এখানে দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা। এবার যতক্ষণ এখানে চাল ডালটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ খিচুড়ির আমি এখানে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল আর দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার এখানে আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না এর একটু লালচে কালার আসছে। আমার কিন্তু এখানে পেঁয়াজটা ভালোভাবে দেখো লাল লাল করে ভাজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা, 1 চামচ জিরে বাটা আর কয়েকটা গোলমরিচ বাটা। এখানে সব একসঙ্গে মিক্স করে আমি বেটে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব। যতক্ষণ না এটা হয়ে আসছে ততক্ষণ এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ এর কাঁচা গন্ধটা না চলে যায়। এবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু মিট মশলা দিয়ে দেবো, 1 চামচ পরিমাণ হলুদ, 1 চামচ ধনিয়া ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো। কিছুক্ষণ আমি ভালোভাবে একটু মিক্স করে নেব। এবার এটাকে এখানে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে জল দিয়েও এখানে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে। এবার এই জলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই কেটে রাখা টমাটোগুলো। এবার এটাকেও আমি ভালোভাবে একটু নেড়ে নেবো মশলার সাথে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর এখানে কিন্তু যতক্ষণ এই মশলার জলটা আছে এটা কিন্তু টমাটোটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে। দেখো এখানে কিন্তু মশলাটা ভালোভাবেই তেল ছেড়ে দিয়েছে আর টমাটোগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর টমাটোর কাঁচা গন্ধটাও কিন্তু চলে গেছে। এখানে আমি কিছুটা পরিমাণ চাল ডাল না তুলে কিছুটা পরিমাণ গরম জল, কিছুটা পরিমাণ জল আমি কিন্তু এই বাটির মধ্যে তুলে নিচ্ছি যেন চাল ডালটা না উঠে আসে। দেখো খুব অল্পই নিয়েছি, বেশি কিন্তু নিইনি। 2 চামচ পরিমাণ মতো হলুদ আমি এখানে দিয়ে দিয়েছি গরম জলটার মধ্যে। এখানে কিন্তু আমার মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে, পুরোপুরি জলটা কিন্তু এখানে শুকিয়ে গেছে। এটাকে এখন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখো আমার কিন্তু এখানে হলুদটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি হলুদের জলটা। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। নুনটা কিন্তু আমি হাতে করে দিচ্ছি, এখানে বুঝতে পারবো না তার জন্য কিন্তু আমি নুনটা এখানে হাতে করে দিয়েছি। নুনটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। খিচুড়িটা খুব একটু ভালোভাবে এখানে কিন্তু একটু মিক্স করা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো
এখানে কিন্তু ডাল চাল সব কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর আলুও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো কষিয়ে রাখা মশলাটা। এখানে আমি মশলাটাকে ভালোভাবে খিচুড়িটার সাথে কিন্তু মিশিয়ে নেব। আমার কিন্তু এখানে মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি ফোড়নের জন্য মশলাটা একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর এখানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 4টে এলাচ, 4টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি আর 4 থেকে 5টা শুকনো লঙ্কা। দিয়ে দেবো তেজপাতা, 1 চামচ 5 ফোড়ন আর 1 চামচ জিরে। এবার ফোড়নটা এখানে আমি ভালোভাবে ভেজে নেব। এখানে কিন্তু ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে খিচুড়ির মধ্যে মিক্স করে দেব। এটা কিন্তু আমি এখানে এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে আমি মিশিয়ে নেবো এর সাথে। এখানে আমার কিন্তু মশলাটা মিশানো হয়ে গেছে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো গরম মশলা, আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো ঘি। এখানে ঘিটা আর গরম মশলাটা আমি ভালোভাবে মিক্স করে নেবো। আর এখানে দেখো আমার খিচুড়ি রেডি হয়ে গেছে। খিচুড়িটা কিন্তু খুব পাতলাও হয়নি, আবার খুব কিন্তু ঘনও হয়নি। এটুকুনি না থাকলে কিন্তু খিচুড়িটা অনেকটাই ঘন হয়ে যাবে। আমার এখানে রেডি হয়ে গেছে খিচুড়ি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও নিয়ে।